বাঁকুড়াকে গর্বিত করল রামপ্রসাদ। বাঁকুড়া জেলার কেঞ্জকুড়া ঐতিহ্যবাহী মুড়ি মেলার জন্য যেমন বিখ্যাত, এবার বাঁকুড়া জেলাকে গর্বিত করল কেঞ্জকুড়ার রামপ্রসাদ দত্ত। নেচার ইন ফোকাস ফটোগ্রাফি কম্পিটিশনে দ্বিতীয় হয়ে জেলাকে গর্বিত করলেন তিনি। অনলাইনে এই ফটোটি তিনি পাঠিয়েছিলেন। মূলত সমগ্র বিশ্বের যেসব ফটোগ্রাফির সংস্থাগুলি আছে তার মধ্যে অন্যতম নেচার ইন ফোকাস ফটোগ্রাফির সংস্থা। এই কম্পিটিশনটি অনুষ্ঠিত হয় ব্যাঙ্গালোরে। ছোট থেকে ফটো তোলার গভীর নেশা। রামপ্রসাদ একজন ওয়াইল্ড লাইফ ফটোগ্রাফার এবং একজন পক্ষী প্রেমীও বটে। ছবি তোলার জন্য তিনি ঘুরে বেরিয়েছেন সুন্দরবন, গরুমারা, জলদাপাড়া সহ ভারতবর্ষের বিভিন্ন গভীর জঙ্গলে। এক কথায় নেশাকে পেশায় পরিণত করে ফেলেছেন। যখন সবাই কোভিড-19 ভয় ঘরে বন্দী, তখন থেকেই মোবাইল ক্যামেরা দিয়ে রামপ্রসাদের ছবি তোলা শুরু। কেঞ্জকুড়া মোলবনা হাই স্কুল থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বজবজ ইনস্টিটিউট অফ টেকনোলজি থেকে বিটেক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার পাশ করে এখন পুরোপুরি ক্যামেরার লেন্সে ফোকাস। বাবা উত্তম দত্ত হোমিওপ্যাথি চিকিৎসক, মা গঙ্গা দত্ত গৃহবধূ। স্বাভাবিকভাবেই রামপ্রসাদের এই সাফল্যে গর্বিত তার বাবা মা থেকে দিদি, বোন। রামপ্রসাদের বাবা মা শোনালেন ছেলের ফটোগ্রাফি করা নিয়ে এক গুচ্ছ কথা। তারা জানালেন গ্রাম্য এলাকায় ফটোগ্রাফি নিয়ে অনেকে জানেনই না, কিন্তু যখন রামপ্রসাদ একের পর এক সাফল্য এনে দিয়েছে তখন পাড়া প্রতিবেশীরা ফটোগ্রাফি নিয়ে জানতে চান। প্রথম জীবনে এটি বিয়ন্ড ভিশন থেকে ফার্স্ট পুরস্কার পেয়েছিল এবং ওর লক্ষ্য যে ফটোগ্রাফি হয়ে বড় হব। আমিও চাইছি যেন বড় হয়, মানুষের কাজে লাগে, এটা আমার ইচ্ছা। তার মা জানিয়েছেন ফটো তোলার জন্য কখনো কয়েন নিয়ে আসতে হয়েছে, কখনো বা মুসুর ডাল। আমাকে মানে সেই আমি মনে করি চান করবো, পূজা করবো, আমাদের তো অনেক কাজ থাকে। তা বলে মা এই সময় আমাকে মানে 100টা কয়েন লাগবে, তুমি নিয়ে আসো। আমি বলি 100টা কয়েন আমি কোথায় পাবো? বলছে তুমি তো আমার পাশে দোকান আছে, তো 100টা কয়েন নিয়ে এলো। সে কয়েন আছে কি করে মানে কি করলো, ছবি টবি সাজানো। তারপর কোনোদিন হয়তো বলছে 1 কেজি মুসুরি লাগবে, সে প্রথম তো লকডাউনের সময় 1 কেজি মুসুরি আনতে হবে, তো সেটাতে ছবি। তা আমাকে সেই ক্যামেরাটা নিয়ে ধরে থাক, নিচে ধরে থাক, উপরে ধরে থাক। আমি পারবো না বাবা, আমি সে আমাকে নিয়ে ওই করে মানে সে আমাকে সবসময় লাগে ছবি তোলা। তারপরে বলবো যে এই মানে কোথায় কি আছে আমিও বলে দিই, বলে হ্যাঁ একটা মাকড়সা আছে, এটা কি ধরে তুলবি, একটা মাছি ধরেছে। না অমনি করে সে কি করবো, আমাদের ছেলেটা তো ছোট থেকেই ঝুঁক বেশি। বোঝা যায় একটি ছবি তোলার জন্য কি পরিমাণ কসরত করতে হয়। তার বাবা মা, দিদি, বোন যেভাবে তাকে সাপোর্ট করে গিয়েছেন সেটাও জানিয়েছেন তিনি। এবং ছবি নিয়ে তিনি দ্বিতীয় হয়েছেন। কেমন ভাবে হয়েছেন তার জার্নির সম্পর্কে বিস্তারিত তথ্য জানিয়েছেন। প্রসঙ্গত উল্লেখ্য 2024 সালে ভারত সরকারের নেহেরু যুব কেন্দ্রের স্টেট লেভেল মোবাইল ফটোগ্রাফিতে প্রথম স্থান অধিকার করেছিলেন তিনি। তার আগে এবং পরে একাধিক অ্যাওয়ার্ড রয়েছে, যা তার বাড়ির প্রতিটি কোনায় কোনায় সাজানো। মুম্বাই থেকেও এসেছে অ্যাওয়ার্ড। Runner-up for this category is by Ramprasad Datta. I think we have Ramprasad on the call, joining us by অনেক ওয়ার্কশপেও যোগ দিয়েছেন তিনি। বাঁকুড়ার গর্ব তিনি। বাঁকুড়া নিউজ ওয়ানের পক্ষ থেকেও রইল এক গুচ্ছ শুভেচ্ছা। ফিউরো রিপোর্ট, বাঁকুড়া নিউজ ওয়ান।